বোমা, গুলি, খুন। ভোটের আগে কলকাতা থেকে হাওড়া দুষ্কৃতী তাণ্ডব, প্রশ্নচিহ্নের মুখে আইন শৃঙ্খলা। বারবার প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে বৃক্ষটা, সেই বৃক্ষের বিষাক্ত ফল হচ্ছে এই দুষ্কৃতকারীরা। গোলপার্কের কাছে কাকুলিয়ায় বোমাবাজি তাণ্ডবের পর কেটে গেছে 24টা দিন। এখনো মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদারকে ধরতে পারেনি পুলিশ। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়া রোড। বোমা, গুলি, ভাঙচুর থেকে বেলাগাম তাণ্ডব, কিছুই বাদ যায়নি। গত 1 ফেব্রুয়ারি ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকুলিয়া রোডে, সেইখানে বাপি হালদার এবং সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয় এবং তার জেরে ঠিক এই যে রাস্তা, যে অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে বেনুবন অর্থাৎ 93 বাই কাকুলিয়া রোড, এখানে ব্যাপক সংঘর্ষ হয়, যেখানে একেবারে প্রকাশ্যে গুলি চলা থেকে শুরু করে সেখানে বোমাও চার্জ করা হয়। পরবর্তীকালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গুলির খোল যেমন পায় তেমনইভাবে কিন্তু সেখান থেকে বোমের সুতলিও তারা উদ্ধার করে। এই গোটা ঘটনাতে এখনো পর্যন্ত মূল দুজন অভিযুক্ত 25 দিন পেরিয়ে গেল, তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধরা না পড়লে এখন সেটা প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা। আমরা তো এর মধ্যে কর্মী খেটে খাওয়া মানুষ, আমরা কি বলবো? এর মধ্যে ভালো হবে যেটা জনগণের, সেটাই চাই। আমরাও পাড়ার লোকে ভালো চাই, যেটা ভালো হয়। পাড়ার লোক শান্তি চায়, আমরাও শান্তি চাই। এই ঘটনায় 24 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে 17 জনই জামিনে ছাড়া পেয়ে গেছেন। এরই মধ্যে মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে ফেসবুক লাইভ করতেও দেখা গেছে। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল, কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফেসবুকে অ্যাক্টিভ, অথচ পুলিশ খুঁজে পায় না। খুঁজে পায় না নাকি খোঁজে না, বারবার ওঠে এই প্রশ্ন। স্বাভাবিক, সোনা পাপ্পু অধরা, শুধু তাই নয়, আরো অনেকে অধরা। আরে বাবা, মানে আপনারা কেন যে বোঝেন না, পার্টিটা তৃণমূল, সরকারটা তৃণমূলের। তা সোনা পাপ্পু, রূপো, হারুন এরা সব ধরা পড়ে যাবে? কখনো হয়? আরে কখনো হয়েছে? এটা কি উত্তরপ্রদেশের যোগীজির জায়গা নাকি, কিংবা গুজরাট নাকি? সেই জন্যই তোরা স্লোগান দিয়েছে বাংলাটাকে গুজরাট হতে দেবো না। আচ্ছা, এইসব হলে, ইউপি বা গুজরাট হলে যদি এইসব লোকেদের অসুবিধা হয়, সেই জন্যই তো তৃণমূল দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে। বড় কোনো চটি পড়ে না, হাওয়ায় চটি পড়ে লড়ে যাচ্ছে। সেইটাই তো ব্যাপার, এটাই কোমর বেঁধে লড়ছে আর কি। দেখুন, এটা তো তদন্ত চলছে, পুলিশের প্রশাসনের উপর সকলের ভরসা আছে। তার তদন্তের মতন চলছে। তারপরে দেখা যাবে, যেটা ওনারা করছে, তদন্ত চলছে, যেভাবে কাজ হবে সেইভাবে কাজটা করছে। রাজনৈতিক প্রশ্রয় আছে বলেই কি দুষ্কৃতীদের রমরমা? দুষ্কৃতীরা ভোট করায় বলেই কি তারা সম্পদ? নানা মহলে বারবার ওঠে প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।